তো নতুন ভিউয়াররা যারা স্ক্রল করতে করতে চ্যানেলটা পেয়ে গেছো, থাম্বনেলটা দেখে নিয়ে যারা দেখছো তারা অবশ্যই আমি ধরে নিচ্ছি যে তোমরা এই ব্যাপারে ইন্টারেস্টেড, অর্থাৎ ক্লাস 12 সায়েন্স নিয়ে পড়ছো এবং তোমরা অবশ্যই অপটিক্সের এই প্রতিসরণ বা রিফ্র্যাকশন এটা নিয়ে খুব ইন্টারেস্টেড। তো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা আগের ক্লাসটা তোমরা দেখে নাও, যেটা আমার কার্ডে আমি দেখাচ্ছি। এখন তুমি দেখতে পাচ্ছ কার্ডে যে ক্লাসটা রয়েছে, এখানে তুমি জাস্ট প্রতিসরণের আগের ক্লাসটা পাবে। তো এটা হায়ার সেকেন্ডারি লেভেলের এবং কিছুটা তোমার এটাকে আজকের ক্লাসটা যেই নিট লেভেল এবং তোমাদের বোর্ড লেভেল দুটোকেই কিন্তু এটা কভার করবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে এবং খাতা পেন রেডি রাখো, কারণ তোমাদেরকে নোটস দিতে হবে। যেটুকু দরকার সেটুকুই তোমাদের বলা হবে, এর বাইরে কিছু আমি বলবো না যাতে তোমাদের সময় নষ্ট হয়। তো স্টুডেন্টস, আজকে আমরা দেখবো, মানে তুমি একটা জিনিস খেয়াল করেছো কি, যে যখন তুমি যখন জলের দিকে তাকাও, জলের তলায় যে রয়েছে সেই জলের তলদেশটা মনে হয় একটুখানি উঠে চলে এসছে, তাই না? মনে হয় তো। তো এই যে উঠে চলে এসছে ব্যাপারটা, এটাকে আমরা কি ধরবি? আমরা ধরে নিই ওটা হচ্ছে ওই জায়গাটার আপাত গভীরতা। উঠে চলে আসছে বলে মনে হচ্ছে, যতটা উঠে চলে এসছে বলে মনে হবে, গভীরতাটা মনে হবে কমে যাবে, তাই না? তো এই গভীরতাটা যে কমে যাবে, অ্যাকচুয়াল গভীরতার সাথে কমে যাওয়া গভীরতার কি সম্পর্ক, সেটা আমরা আজকে শিখবো। তো তোমরা হেডিং দাও, তো হেডিং দিয়ে দাও রিলেশন বিটুইন অ্যাপারেন্ট অ্যান্ড রিয়েল ডেপথ। এখানে দেখো একটা জলাশয় দেখানো আছে। তো এখানে জলাশয়, যেহেতু এইটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, তো ডেন্সার মিডিয়াম থেকে যখন আলো যাবে, অর্থাৎ আলো যখন এইভাবে আলো যখন যাচ্ছে, ধরো এই ডেন্সার মিডিয়ামের একদম তলা থেকে আলো যাচ্ছে এইভাবে, তো এই আলো গেল গিয়ে এই হচ্ছে দুটো মাধ্যমের বিভেদ তলে, অর্থাৎ দুটো যেহেতু মিডিয়াম, সেই মিডিয়ামের সেপারেশনে এরা ইনসিডেন্ট করলো এবং ইনসিডেন্ট করার পরে এই পয়েন্ট অফ ইনসিডেন্ট আমি কি করবো, একটা পারপেন্ডিকুলার অর্থাৎ একটা নর্মাল আমি ড্র করবো, এটাকে নর্মাল বলা হয়, নর্মাল ড্র করবো, ঠিক আছে? তো এইবার কি হবে, আমরা জানি যে এটা রেয়ার মিডিয়ামে যখন যাচ্ছে এই নর্মাল থেকে একটু ডিভিয়েট হয়ে যাবে, দূরে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এইখানে যখন আসছে বন্ধুরা, তখন এইখানে থাকছে আমাদের চোখ। আমাদের চোখ থাকছে ঠিক এই জায়গাটা করে, আমাদের চোখটা থাকছে একটু বড় করেই আমি আঁকলাম, জায়গাটা এতটা বড় হয় না, এখানটা আমাদের হিউম্যান নাই, এখানটা থাকছে আমাদের চোখ, ঠিক আছে? এইটা আমাদের চোখের, মনে করো এই জায়গাটা আমাদের চোখ, ওকে? তো এটা হচ্ছে EYEI, এখানটা চোখ আছে। তো আমাদের চোখ কি দেখবে? আমাদের চোখ কিন্তু যেহেতু এদিকে বেরিয়ে গেছে আলোটা, তো চোখ দেখবে ডাইরেক্ট যে স্ট্রেট এখানটা দেখবে। ও এই পয়েন্টটা, এই যে পি, যে পয়েন্টটা P1 পয়েন্টটাকে চোখ দেখবে P2 পয়েন্টে উঠে চলে এসছে। অর্থাৎ আমাদের মনে হবে যে এই গভীরতাটা এইটুকু, HA বা DA, ডেপথ অ্যাপারেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি এর গভীরতাটা অর্থাৎ ডেপথটা হচ্ছে ডি রিয়েল, DR। এইখান থেকে এইটা হচ্ছে রিয়েল গভীরতা অর্থাৎ রিয়েল ডেপথ, আর এখান থেকে এটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। তো আমাদের এখন কাজ হচ্ছে রিয়েল ডেপথ এবং অ্যাপারেন্ট ডেপথের মধ্যে একটা সুন্দর রিলেশনকে এস্টাবলিশ করে দেওয়া। তো পরীক্ষায় কিন্তু এটা আসে, এস্টাবলিশ রিলেশন বিটুইন রিয়েল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ ডিউ টু রিফ্র্যাকশন। তো এইবারে আমরা এটাকে কি করবো, দেখো ডিডিউস করছি ব্যাপারটাকে। তো বন্ধুরা, মনে করো এই অ্যাঙ্গেলটা তো অবশ্যই বুঝতে হচ্ছে অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে এটাকে আমি ধরলাম I, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাকে আমরা R ধরলাম, ওকে? তো এটা যদি I হয় তো বুঝতেই পারছো এটাও I হবে, এবং এটা যদি R হয় এই গোটা অ্যাঙ্গেলটা R হবে, যেহেতু অপোজিট অ্যাঙ্গেল। আর এটা যদি R হয় তাহলে এটাও কিন্তু Rই হবে, ওকে? চলো আমরা এই ড্রয়িংটা করে দিলাম। এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি আমি O, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি মনে করো M, ওকে? তাহলে আমরা বলতে পারি যে সাইন I ফর রিফ্র্যাকশন, সাইন I বাই সাইন R। সাইন I বাই সাইন R কি বলতে পারি? সাইন I বাই সাইন R এখানে চলে গেছে, তাহলে এই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা কিনা আমি ধরে নিচ্ছি মনে করো এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি ধরে নিচ্ছি μ2, আর এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি ধরে নিচ্ছি μ1। মানে যেখান থেকে যাচ্ছে আলো সেটাকে μ1 ধরেছি, যেখানে গেল সেটাকে μ2 ধরেছি। যেহেতু এখানে গেল তাহলে আমাদের এখানে বসতে হবে μ2 ডিভাইডেড বাই μ1, আমাদের স্নেলের ল অনুযায়ী এটা হবে, রাইট? এবার আমরা লিখবো ফ্রম ফিগার উই গেট, তো আমরা এটা ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন I ইজ ইকুয়াল টু, দেখো ফিগার বলছে সাইন I মানে এই অ্যাঙ্গেলের সাইন, মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার OM, আর হাইপোটেনিয়াস হচ্ছে এটা OP1, আর সাইন IR মানে হচ্ছে এই অ্যাঙ্গেলের সাইন, মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার OM বাই OP2, রাইট? তো এবার আমরা দ্যাট ইজ সাইন I বাই সাইন R বলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম, ওকে? তাহলে এখানে OM ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি যে OP2 ডিভাইডেড বাই OP1 ইকুয়াল টু আসছে μ2 বাই μ1, রাইট? স্টুডেন্টস, এবার একটু জিনিস খেয়াল রাখো, এখানে যে চোখটা রয়েছে সেই চোখের লেন্সের যে অ্যাপারচার, এই যে ডায়ামিটারটা, অ্যাপারচারটা খুব ছোট হয়। ছোট হলে কি হবে, OM ও কিন্তু অনেক ছোট, সিন্স দ্য অ্যাপারচার অফ আওয়ার আই, তো যেহেতু অ্যাপারচার অফ আই লেন্স ইজ ভেরি স্মল, দ্য লেন্থ OM ইজ অলসো ভেরি স্মল। যদি এইটা খুব ছোট হয় তার মানে OM লেন্থটাও খুব ছোট। OM লেন্থ ছোট মানে কি, ওটা M এর দিকে অ্যাপ্রোচ করছে, ও যদি M এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে দেখো OP2 এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে ও দেখি, ও যে ORM যদি একই দিকে হয়, মানে ORM যদি এক বিন্দু হয়ে যায়, কাছাকাছি যদি হয় ORM, তার মানে আমি OP2 জায়গায় MP2 লিখতে পারি, রাইট? তাহলে OP2 টেন্ড টু হবে MP2,
আর কি ও P1, ও P1 কি লিখতে পারি আমি, ও P1টা টেন্ডস টু এম P1 হবে, রাইট? তাহলে ও P1 ও P2 জায়গায় লিখে দেবো এম P2, ওকে। এবং ও P1 এর জায়গায় যেটা ও P1 এটা রয়েছে সেটা জায়গায় লিখে দেবো MP1, তাহলে কি আসছে mu2/mu1, রাইট? ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, MP2 মানে কি, MP2 মানে দেখো রিয়াল ডেপথ, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি রিয়াল ডেপথ বাই, দেখো MP1 মানে সরি MP2 মানে হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ, MP2 মানে অ্যাপারেন্ট ডেপথ DA, আর MP1 মানে কি, MP1 মানে রিয়াল ডেপথ DR, সমান কি পেয়ে যাচ্ছি mu2/mu1। তা এই হচ্ছে আমাদের রিলেশন, ওকে। বেশ, তাহলে এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো যদি যায় তাহলে রিয়াল অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়াল ডেপথ আমাদের আসবে এইটার প্রতিসরাঙ্ক বাই এইটার প্রতিসরাঙ্ক। তো স্টুডেন্টস এটা খুব মনে রাখা জটিল কিছু না, তোমরা এইভাবে একটা মনে রাখবে, তোমরা তো জানো কোনটা কম হবে কোনটা বেশি হবে, ছবি আগলেই বুঝে যাবে। কারণ এখানে এটা পরিষ্কার যে অ্যাপারেন্ট ডেপথটা আমাদের কম হবে, রাইট? তাহলে অ্যাপারেন্ট ডেপথ কম, রিয়াল ডেপথ বেশি, এটা তো বুঝতেই পারছি আমি। তাহলে এপাশে যিনি উপরে বসবেন অর্থাৎ নিউমারেটরে যে বসবে তার ভ্যালু কম হবে আর ডিনোমিনেটরে বেশি আসবে। অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছ যেহেতু রে এদিকে বেন্ড করে যাচ্ছে তার মানে এটা কম আছে এটার থেকে, অর্থাৎ mu2/mu1 হবে। তো যখন তোমরা এরকম ভুলে যাবে রিলেশনটা পাই টু পাই এরকম মুখস্থ রাখার কোনো দরকার নেই, এটা এমনি ছবি থেকে তোমরা ড্রয়িং করলেই বুঝতে পেরে যাবে কি রিলেশন এখানে হতে চলেছে, ওকে। তো আশা করি এটা হয়ে গেছে লেখা তোমাদের, তো এটা টুকে নাও খাতায় চটচট করে, বেশি দেরি করো না। আমরা এবার এর উপর একটা অ্যাপ্লিকেশন করবো, ওকে। তো ভিডিও পজ করো, টুকে নাও, ভেরি গুড। তো প্রবলেম নাম্বার 1 বন্ধুরা, তোমরা ছবিটা আঁকো। বলছে যে একটা গ্লাস ব্লক একটা পয়েন্টের উপর এরকম রাখা আছে, এখানে একটা পয়েন্ট মার্ক করা আছে, গ্লাস ব্লকটা তার উপর রাখা আছে। The thickness of the glass block is T and refractive index of this glass block is mu. তো আমি কি করছি, এখান থেকে উপর থেকে যদি এটাকে ভিউ করা হয় তাহলে কিরকম হবে? তো বন্ধুরা উপর থেকে যদি ভিউ করা, আমি একটা দেখো উপর থেকে ভিউ করছি, তাহলে এইখান থেকে আলো বেরোবে, এই আলো বেরিয়ে এরকম পড়বে, পড়ে এবার কি হবে, এটা রেয়ার আর মিডিয়াম, তাহলে রেয়ার আর মিডিয়ামে ও বেঁকে যাবে, রাইট? তো এইভাবে রেয়ার আর এটা আছে, আমি পারপেন্ডিকুলার ড্র করলাম বা নর্মাল ড্র করলাম, তো এইভাবে ও এবার রেয়ার আর মিডিয়ামে বেঁকে যাচ্ছে। তো এবার আলোটা এরকম ভাবে যে দিক থেকে যাবে একটা আলো, এটা কিনা এই, অর্থাৎ এই আলো গেল গিয়ে এদিকে আবার কি হবে, এখানে এই যে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিলাম, এই আলো এরকম ভাবে বেঁকে যাচ্ছে, ওকে। তো এইভাবে ঘটনাটা ঘটবে। তাহলে এর বুঝতে পারছি এখানে যদি কেউ দেখে, এখান থেকে যদি EYI যদি এখানে থাকে, EYI যদি থাকে, তাহলে সে কোথায় দেখবে, সে কিন্তু দেখবে এইখানটায়, ওকে। তাহলে এইটাকে এখানে আসতে দেখবে। কোশ্চেন হচ্ছে যে এই ইমেজটা কতটা শিফটেড হবে। তো কোশ্চেন হচ্ছে যে স্টুডেন্ট এটা প্রুভ করতে হবে যে কতটা শিফট হলো, কতটা শিফট হওয়ার কথা অর্থ হচ্ছে যে এইটা এখান থেকে কতটা উঠলো, মানে এইটুকুটা আমাকে বার করতে দিয়েছে। এটাকে ওরা বলছে ডেল্টা টি। তো ডেল্টা টি ইজিক্যাল টু কত আমাকে ক্যালকুলেট করতে হবে, ওকে। তো দেখো আমরা এবার কি ইউজ করবো, আমরা তো জানি রিয়াল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথ, সেই ফর্মুলা ইউজ করবো। দেখো এখানে আমরা জানি যে রিয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, পরিষ্কার বুঝে রিয়াল ডেপথটা বড় আছে, অ্যাপারেন্ট ডেপথটা ছোট আছে, বড় বাই ছোট, তাহলে উপরে কি বসবে, বড় রিফ্র্যাক্টিভ ইনডেক্স, দ্যাট ইজ মিউ, আর এটা তো এয়ার, তাহলে এইটা হচ্ছে আমাদের বসানো নিয়ম। বুঝতেই পারছি এটা বড়, তাহলে উপরে বড়টা বসে দিয়েছে, ওকে। রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দিস গ্লাস বলে দিয়েছে মিউ, আমরা বুঝতেই পারছি, তাহলে mu/1 হবে, ওকে। তাহলে আর এইচ আর কত, এইচ আর হচ্ছে রিয়াল হচ্ছে টি, আর এইচ অ্যাপারেন্ট হচ্ছে এইচ এ ইজিক্যাল টু হচ্ছে মিউ। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এইচ এ যেটা সেটা অ্যাকচুয়ালি আসছে T/মিউ, ওকে। তাহলে শিফট কতটা হচ্ছে ডেল্টা টি শিফট, ডেল্টা টি কতটা, ডেল্টা টি শিফট হচ্ছে টোটাল যে টি সেখান থেকে কতটা, এই হাইটটুকু তো বার করেছি আমি, এটাকে আমরা ধরেছি এইচ এ, টি থেকে এইচ এ বাদ দিলে পারে আমরা শিফট পেয়ে যাবো T-T/মিউ, ওকে। টি কমন নাও, তাহলে কি পাচ্ছি 1/1 - মিউ, তাহলে আমরা প্রুভ করে ফেললাম, ওকে। চলো বোঝা গেছে, তাহলে এবার নেক্সট অঙ্কে যাই। স্টুডেন্টস নেক্সট অঙ্ক, এইবারে দেখো একটা কি নাম হচ্ছে, এটা হেমিস্ফেরিক্যাল গ্লাস স্ল্যাব নেওয়া হচ্ছে, হেমিস্ফেরিক্যাল গ্লাস স্ল্যাব। এই গ্লাস স্ল্যাবটাকে ঠিক উবুর করে, এটা পুরোটাই সলিড কিন্তু হেমিস্ফেরিক্যাল গ্লাস, মানে বুঝতে পারছো এটা স্ফিয়ারটাকে অর্ধেক করে দিয়েছে কাঁচের, সেটাকে উল্টো করে বসিয়ে দিয়েছে এই সবুজ রঙের ডটটার উপর বসিয়ে দিয়েছে, রাইট? তো এই স্ফিয়ারটার রেডিয়াস বলে দিয়েছে এত। এবার প্রশ্ন হচ্ছে এইখান থেকে দেখবো তাহলে এই সবুজ ডটটাকে আমরা কোথায় দেখবো, আর নেক্সট হচ্ছে এইভাবে আমি যদি বসিয়ে দিই তাহলে সবুজ ডটটাকে আমরা কোথায় দেখবো, বোঝা গেছে কোশ্চেন? তো প্রথমে আমরা এইটাকে সলভ করে দিই, ওকে। চলো দেখি। তো তাহলে আমরা দেখি সলভ করি। দেখো প্রথমে এখান থেকে যখন আলো বেরোবে, এই স্ফিয়ারে যখন পড়বে, এই আলো পড়ছে, রাইট? পড়লো, পরে আবার কি করবে, আলোটা যেহেতু রেয়ার আর মিডিয়ামে যাচ্ছে আলো এইভাবে বেঁকে যাবে, ওকে। তো বেঁকে যাওয়ার পরে যেটা হবে বন্ধুরা, সেটা কিছুই না, সেটা হচ্ছে আমরা কোথায় দেখবো এটাকে, এইখানটা দেখবো, ওকে। তো এখানে সমস্যা কিছু নেই, জাস্ট আমরা কি করবো, রিয়াল ডেপথ অ্যাপারেন্ট ডেপথের ফর্মুলা ইউজ করবো। আমরা জানি
রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ কোনটা বেশি গো? রিয়েল ডেপথ বেশি আছে, তাহলে উপরে বেশি বসাতে হবে মিউ বাই নিচে কম বসাতে হবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এইচ এ বা অ্যাপারেন্ট ডেপথ ইজিক্যাল আমরা পেয়ে যাচ্ছি এইচ আর বাই মিউ। ওকে, তো গ্লাস স্ল্যাবের মিউ এখানে বলে দেওয়া আছে 1.5, তাহলে আমরা এইচ আর এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। এইচ আর মানে তো এইচ আর বলতে বোঝাচ্ছে রিয়েল ডেপথ মানে এইখান থেকে রেডিয়াসটা। ওকে, রেডিয়াস হচ্ছে 0.04 মিটার, তাকে আমরা 1.5 দিয়ে ডিভাইড করে দেবো। ওকে স্টুডেন্টস, এখানে 1.5 না, এখানে 1.6 বলা ছিল এর মিউটা, এটা 1.6 বলা আছে, তো 1.6 হয়ে গেল। তো এটা যদি আমরা করে ফেলি তাহলে কত উত্তর আসছে দেখে নাও, 0.04 আর এখানে 1.6, তাহলে 0 বসিয়ে দাও, তাহলে 4/160, তাহলে 441 আর এখানে আসছে 40, রাইট? তো এটা হয়ে যাচ্ছে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5/5 না, এটাকে যদি আমরা 2.5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই হয়ে যাচ্ছে, দেখো তার 2.5 দিয়ে 2.5/100, তার মানে 0.025 মিটার। ওকে চল হয়ে গেল, তাহলে এত মিটার উপরে, মানে উপর থেকেও এখানে দেখবে এত মিটার, মানে লোকটার জাস্ট এই সারফেস থেকে কোথায় দেখবে না, এত মিটার নিচে দেখবে। তো এই তো আমার সলভ হয়ে গেল। এবার এটাই কি হবে? এটাই হবে কি বন্ধুরা, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করো, তুমি আমাকে বলো কি হচ্ছে। ওকে, ভিডিও পজ করা হয়ে গেছে, নিজেরা করে ফেলেছো, চলো দেখে নি এবার কি হচ্ছে। কিছুই না, এইবারে আলো যখন এরকম বেরোবে, ধরো আলো বেরোচ্ছে এখানে পড়লো, পরে রিফ্র্যাক্টেড হবে, তো রিফ্র্যাক্টেড নর্মাল থেকে দূরে যাবে বা নর্মালের কাছে আসবে, তাই তো? এখন মজার ব্যাপার হচ্ছে এই যদি স্ফিয়ার হয় আর এটা যদি সেন্টার হয়, এটা মুছে দাও। সেন্টার থেকে যখনই আমি কোনো স্ট্রেট লাইন টানবো তাহলে অবভিয়াসলি এটা তো নর্মালই হবে, তাই না? তাহলে এখান থেকে যে কোনো আলোই যখন এখানে পড়বে, এইখানে যে নর্মালটা আমি আঁকবো সেই নর্মালের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল পড়বে, এটা তো মানছো তুমি? মানে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলওয়েজ 0 হবে, সে যেমন ভাবে আলো যাক, আলো এইভাবে গেলেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলওয়েজ 0, তাই তো? তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 0 হয়, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও 0ই হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 0 হয়, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও 0 হবে। আমরা এখানে বেগ না, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0। যদি স্লেজ ল অ্যাপ্লাই করো, তোমার স্লেজ ল অ্যাপ্লাই করলেও তোমার সাইন আই বাই সাইন আর কি আসবে, সাইন 0/0, তাই তো? ওখানে স্লেজ ল অ্যাপ্লাই করা যায় না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 0 হয়। তার মানে এই যদি হয় তাহলে চোখ কোথায় দেখবে? চোখ স্ট্রেট এখানেই দেখবে, অর্থাৎ এখানে কিছু চেঞ্জ হবে না, এখানে যা ছিল তাই, অর্থাৎ 0.04 মিটার, অর্থাৎ উপরের তল থেকে 0.04 মিটারই ও এই ডটটাকে দেখতে পাবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রবলেমে যাই এবার। তো স্টুডেন্টস, এবার আমরা সাংঘাতিক একটা সুন্দর প্রবলেমে চলে এসেছি, প্রবলেম নম্বর 3। এবার আমরা হচ্ছে অ্যাকুয়ারিয়াম রয়েছে, অ্যাকুয়ারিয়ামের জল ভর্তি, ঠিক আছে? তো একটা মাছ রয়েছে 6 সেমি লম্বা, ওটা এই দেওয়ালের দিকে এগিয়ে আসছে। জাস্ট যখন মাছটা দেওয়াল থেকে 18 সেন্টিমিটার দূরে, তখন একটা লোক এখান থেকে মাছটাকে দেখছে, ঠিক আছে? এখান থেকে বাইরে থেকে মাছটাকে দেখছে। তো প্রশ্ন হচ্ছে মাছটার অ্যাকচুয়ালি 6 সেন্টিমিটার লম্বা, তো রিয়াল হচ্ছে 6 সেন্টিমিটার লম্বা, তাহলে অ্যাপারেন্টলি মাছটাকে এখানকার লোকটা কত দেখবে? তাহলে কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাপারেন্ট লেন্থ অফ দ্য ফিশ। তো স্টুডেন্টস, আমরা ফিগারটা একটু ড্র করার চেষ্টা করি। দেখো এইখান থেকে যখন আলোটা আসবে, আগে তোমরা ভিডিওটা পজ করে আমরা করার চেষ্টা করো। ওকে, ঠিক আছে, করো, তারপর বলো। হয়ে গেছে করা? ভিডিও পজ করে আমরা করে নাও। দেখো আমি এবার করছি। তো এইটা হচ্ছে মাছের, দেখো তুমি এইখান থেকে দেখছো, তো এইটা হচ্ছে মাছের অ্যাকচুয়ালি এখান থেকে এই ডেপথ হচ্ছে ওর রিয়েল ডেপথ। ওকে, তো অবভিয়াসলি আলো কি হবে? আলো তো এরকম যাবে গিয়ে এরকম বেঁকে যাবে, এরকম যাবে গিয়ে এরকম বেঁকে যাবে বাইরে, তো তার মানে ওর অ্যাপারেন্ট ডেপথটা যেটা হবে, ওর অ্যাপারেন্ট ডেপথটা অন্য কালোতে আমি এঁকে দিচ্ছি বন্ধুরা। অ্যাপারেন্ট ডেপথ যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটায় হবে, রাইট? এইখানে। তাহলে ওর মাথাটা চলে আসবে এই জায়গাটা। ওকে, আচ্ছা, এবার লেজারটার কি হবে? লেজারটাও নিশ্চয়ই এখান থেকে যদি আলো এইভাবে আসে, লেজারটাও নিশ্চয়ই একটু এগিয়ে আসবে, এদিকে চলে আসবে না, অর্থাৎ লেজারটা হয়তো এইখানটা চলে আসবে। তাহলে মাছটা কিরম কতটা সাইজ হবে? মাছের সাইজ হয়ে যাবে এতটা। এটা হচ্ছে তখন মানে এইটা হচ্ছে তোমার ওই ইমেজের মাছটা, ঠিক আছে? ইমেজ মাছ, ইমেজ অফ দ্য মাছ, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সাইজ হবে মাছের এইটা। ওকে, তো এবার আমি কি করে বুঝবো যে সাইজ কত? কোনো সহজ ব্যাপার, কোনো ব্যাপার না। এখানে দেখো রিয়েল ডেপথ হচ্ছে 18 সেন্টিমিটার, তাহলে 18 সেন্টিমিটার রিয়েল ডেপথ বাই এই ডেপথটা, আমি এইটা অ্যাপারেন্ট ডেপথ, এটা আমি এক্স ধরছি, সেটা কত হবে? অবভিয়াসলি 18 বড় আছে, তাহলে এটা জলের প্রতিসরণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3 বলা আছে। ওকে, তো এটা বলে দিচ্ছি, মিউ ইজ ইকুয়াল টু 4/3। তো হয়ে গেল, এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো, দেখে নিই একবার। ওকে, তো 18/x এখানে আসছে, 18 হচ্ছে রিয়েল ডেপথ আর x হচ্ছে, তাহলে x এখানে বুঝতে পারছি এক্সটা ছোট আছে, তাহলে x যদি ছোট হয় তার মানে এখানেও আমরা যেটা বসাবো সেটা 4/3 বসবে, অসুবিধা কিচ্ছু নেই। তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাচ্ছি, কত x পেয়ে যাচ্ছি দেখো 54/4। ওকে, এই হচ্ছে আমাদের x। আচ্ছা, তো আমাদের এইটা তো বেরিয়ে গেল। এবার এইখান থেকে এই ডেপথ, এই যে লেজটা কোথায় যাবে? লেজ থেকে এই ডিস্টেন্সটা, এটা রিয়েল ডেপথ, তাহলে এখানে রিয়েল ডেপথ হচ্ছে দেখো 6 + 18, 6 + 18 কথা, তাহলে রিয়েল ডেপথ হচ্ছে 22, 6 + 18
19, 20, 21, 22, 23, 24, সরি 24 হবে, 24, 24 ডিভাইডেড বাই এটা ওয়াই মনে করো, অ্যাপারেন্ট ডেপথটা ওয়াই মানে কোনটা, এইটাকে হচ্ছে ওয়াই ধরছি আমি। এটা কত লিখতে হবে একই রকম হবে, এটা বেশি এটা কম, 4/3। ওকে, তাহলে ওয়াই সমান কি আসছে, আমরা ওয়াই সমান পেয়ে যাচ্ছি 3 × 24, দ্যাট ইজ 3 × 12 থাকলো 1, 72/4। ওকে, এই হচ্ছে আমাদের বেরোলো। তো আমরা বুঝতে পারছো মাছের যে রিয়াল যে এই অ্যাপারেন্ট যে লেন্থ সেটা কি হবে, ওয়াই থেকে এক্স বাদ দাও, তাহলে অ্যাপারেন্ট লেন্থ অফ দ্য ফিশ ইজ, তো হয়ে গেল অঙ্ক হবে। তাহলে ওয়াই থেকে অ্যাপারেন্ট লেন্থ অফ দ্য ফিশ কি হবে, এই গোটাটা ওয়াই থেকে এই এক্সটা বাদ দাও, তাহলে এই টুটা পাবে, তাই তো ওয়াই মাইনাস এক্স হলো 72/4, 50/4, 18/4, দ্যাট ইজ 4.5 সেন্টিমিটার। ওকে, তো স্টুডেন্টস এখানে দেখো একটা কন্টেনার রয়েছে, কন্টেনারে দু রকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যুক্ত আমি লিকুইড ঢেলেছি, একটা হচ্ছে μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, একটা μ2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তো μ2টা একটু দেখো ডেন্সার আছে আর μ1টা একটু রেয়ার আছে, আর এটা হচ্ছে এয়ার। তো μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যে লিকুইডটা সেটা d1 ডেপথ অ্যাকোয়ার করে আছে আর μ2টা d2 ডেপথ অ্যাকোয়ার করে আছে। ওকে, তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে ডেপথটা, রিয়েল ডেপথটা, এটা অ্যাকচুয়ালি বাইরে থেকে যিনি দেখবেন এই তলাটাকে কোথায় দেখবেন, বোঝা গেছে, বাইরে থেকে যিনি দেখবেন এই ডেপথটা অ্যাকচুয়ালি উনি কত দেখবেন, তলা থেকে না, উপর থেকে এই ডেপথটাকে কত দেখবেন, কোশ্চেন বোঝা গেছে। অঙ্কটা দেখো, ছবিটা আগে প্রথমে দেখো, এখান থেকে আলো যখন যাচ্ছে, এই আলো যাচ্ছে, ওকে, এই গিয়ে কি হবে, যাওয়ার কথা ছিল কিন্তু এই হবে, যাওয়ার কথা ছিল এই হবে, ডিক 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 এই হয়ে যাওয়ার কথা ছিল স্ট্রেট। ওকে, কিন্তু মেঘবে, যেহেতু এটা রেয়ার আছে, এই মেঘলো, মেঘে এবার যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু যাচ্ছে এই মেঘে যাবে, এই চোখে পড়লো, ঠিক আছে। তো চোখ এবার কোথায় দেখছে, অ্যাকচুয়ালি দেখো চোখ দেখছে কিন্তু এইখানটা দেখছে, তার মানে ওই লোকটার মনে হবে এইটা হচ্ছে অ্যাপারেন্টলি ডেপথ। এটা দেখো d1 + d2 ডেপথটাকে ওর এইটুকু মনে হবে। আমার প্রশ্ন হচ্ছে এইটুকুটা কত, ক্লিয়ার? তো কঠিন কিচ্ছু না, অঙ্ক করে ফেলো। তো প্রথমবার দেখো বন্ধুরা, প্রথমবার যখন আমার এই ফার্স্ট সারফেসে যখন রিফ্র্যাকশন হচ্ছে তখন আমরা কি লিখতে পারি, তখন আমরা লিখতে পারি যে দেখো রিয়াল ডেপথ আছে d2, ফার্স্টে যখন হচ্ছে তখন রিয়াল ডেপথ এখান থেকে যখন এখানে আছে, মনে করো এখান থেকে কেউ একজন দেখছে, মনে করো এখান থেকে কেউ একজন দেখছে, এই মিডিয়াম থেকে কেউ একজন দেখছে, তার ক্ষেত্রে রিয়াল ডেপথ কত, তার ক্ষেত্রে রিয়াল ডেপথ কিন্তু d2, তাহলে d2 রিয়াল ডেপথ। আর অ্যাপারেন্ট ডেপথ কত, তার ক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ কত হবে বন্ধুরা, তার ক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ হবে, তুমি দেখো উনি কিন্তু এইভাবে এগিয়ে এরম বেঁকে গেছে। ওকে, তো অ্যাকচুয়ালি এইভাবে দেখবে, এটা এখানে দেখছে, উনি দেখছে এইভাবে, তো উনি কিন্তু কোথায় দেখবেন, উনি দেখবেন এইখানটা। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ডেপথ, এটাকে আমি ধরে দিচ্ছি এক্স। ফার্স্ট রিফ্র্যাকশনে অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে এক্স। ওকে, তো এই হচ্ছে d2/x, বোঝাই যাচ্ছে d2টা বেশি আছে, অর্থাৎ যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেটা এখানে বুঝতেই পারছি বেশি কোনটা, এটা বেশি আছে এটা কম আছে, μ2/μ1 এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এখানে x = কি পেয়ে যাচ্ছি, x = পেয়ে যাচ্ছি μ1/μ2 ইন্টু d2, এই গেল আমাদের x বেরিয়ে বসে আছে। নেক্সট বার যখন বেরোচ্ছে এখানে এইখানে তখন অ্যাপারেন্ট ডেপথ হয়ে যাচ্ছে এইটা, এটা কোনো y। আর রিয়াল ডেপথ কোনটা, রিয়াল ডেপথ কিন্তু খেয়াল করে দেখো এইবার কিন্তু রিয়াল ডেপথ হচ্ছে নেক্সট সেকেন্ড বার, যে সেকেন্ড 2 নম্বর বার রিফ্র্যাকশন, রিয়াল ডেপথ কোনটা, রিয়াল ডেপথ হচ্ছে d1 + x, d1 + x, এটা হচ্ছে রিয়াল ডেপথ। ওকে, রিয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ কত, অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে এইটুকুটা y। ওকে, তাহলে অবভিয়াসলি রিয়াল ডেপথটা আমার বেশি আছে, তাহলে বেশি বসবে, অর্থাৎ μ1টা এখানে বেশি আর নিচে আছে যেহেতু উপরে চলে গেল 1। ওকে, তো এবার আমরা কি করবো, আমাদের ক্যালকুলেট করতে হবে কোনটা, ক্যালকুলেট করতে হবে y কে। ওকে, তাহলে y = চলে আসছে আমাদের d1 + x/μ1। ওকে, এবারে d1/μ1 + x/μ1, তাহলে d1/μ1 + x, x এর জায়গায় কি বসবে, μ1/μ2 ইন্টু d2। ওকে, এবং এখানে অলরেডি একটা μ1 রয়েছে, এই যে x এর ভ্যালুটা বসালাম, μ1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কি, দেখো পড়ে থাকছে d1/μ1 + d2/μ2, এইটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট আমাদের ডেপথ। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা। তো এরকমই যদি সিরিজ অফ লিকুইড এইভাবে থেকে যায়, ধরো এরকম লিকুইড পরপর রয়েছে, এরকম লিকুইড পরপর রয়েছে μ1 μ2 μ3 d3 d2 d3 এই ডেপথে, তাহলে অ্যাপারেন্ট ডেপথ কি হবে, অ্যাপারেন্ট ডেপথ d = হবে d1/μ1, সরি মানে ব্যাপারটা এরকম হবে সামেশন অফ কেমন হলো আর কি di/μy। ওকে, এটা মনে রাখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা নোট করে নাও, আশা করি বুঝতে পারলে। ওকে, লেখা হয়ে গেছে, ভিডিও পজ করে লিখে নাও। তো স্টুডেন্টস নেক্সট প্রবলেম, এখানে বলা হচ্ছে যে একটা খুঁটি আছে, খুঁটিটাকে এভাবে পুকুরের মধ্যে পুঁতে দেওয়া আছে, পুকুরের ডেপথ হচ্ছে 4 মিটার, মানে এইখান থেকে এইটা হচ্ছে 4 মিটার।
আর খুঁটিটা পুকুরের বাইরে বেরিয়ে আসে 2 মিটার। প্রশ্ন করেছে যে সূর্যের আলো 30 ডিগ্রি কোণে পুকুরের উপর পড়ছে, ঠিক আছে? সূর্যের আলো পুকুরের উপর 30 ডিগ্রি কোণে পড়ছে মানে এইভাবে ধরো সূর্যের আলো পড়ছে, এইভাবে সূর্যের আলো আসছে, এইভাবে সূর্যের আলোটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে পুকুরে 30 ডিগ্রি অ্যাঙ্গেল পুকুরের উপর, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, মানে এই যে পন্ড রয়েছে, পন্ডের যে সারফেস, এই সারফেসের সাথে কি হয়েছে না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ইনসিডেন্ট এইভাবে পড়ে পন্ডের সারফেসের সাথে। কোশ্চেন হচ্ছে যে পুকুরের তলায় এইটা, এই যে রডটা আছে, এই রডটা যে পুকুরের পুরো রডটা যে পোতা আছে, এই পুরো রডের কতটা ছায়া অর্থাৎ কতটা শ্যাডো এই পুকুরের তলায় পড়বে। ওকে, তো আলো এইভাবে গেছে, আলো তো এইভাবে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে বন্ধুরা, তো ডেন্সার মিডিয়ামে গেলে কি আলো একটু বেঁকে যাবে। ওকে, তো ছায়া কোনটা হবে? ছায়া হচ্ছে এই গোটাটা হচ্ছে ছায়া। ওকে, এই গোটা হচ্ছে আমাদের ছায়া পড়বে। ছায়ার লেন্থ আমাকে এবার ক্যালকুলেট করতে হবে। তো স্টুডেন্টস তোমরা এইটুকু তো এটা, আর হ্যাঁ এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দেওয়া আছে মিউ ইজ ইকুয়াল টু 4/3। ওকে, চলো নিজেরা চেষ্টা করো, তখন দেখবে। তো বন্ধুরা আশা করি তোমরা ভেবে নিয়েছো। তুমি দেখো বন্ধুরা, এইখান থেকে এইটুকুর যা লেন্থ হবে, এইখান থেকে এইটুকুর লেন্থ কিন্তু তাই হবে, এই দুটো সেম আছে। তাই এইখানটার নাম দিয়ে দাও এ বি সি ডি ই। তার মানে আমরা এ বি তো পরিষ্কার আমরা পেয়ে যাচ্ছি, কারণ 2 মিটার পারপেন্ডিকুলার বাই বেস tan 30, রাইট? পারপেন্ডিকুলার বাই বেস tan 30 হয়, 2/AB tan 30 হবে। তার মানে AB সমান কি আসবে? AB সমান চলে আসবে 2/tan 30। ওকে, তাহলে 2/1/√3, দ্যাট ইজ 2√3 মিটার। ওকে, এটা 2√3 মিটার হবে। এখানে এত আমার অর্ধেক কাজ হয়ে গেছে, এবার এইটুকু বার করতে হবে। এইটুকু বার করতে গেলে এই অ্যাঙ্গেলটা আমার খুব জরুরি। এই অ্যাঙ্গেলটা বার করা কোনো কঠিন কাজ নয় বন্ধুরা, কারণ এইখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়েছে 60 ডিগ্রি, রাইট? সাইন 60/sin r, এই আরটাই আমার দরকার। সাইন 60/sin r, কোথায় আলো গেছে? জলে আলো গেছে, তাহলে জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইড বাই কোথা থেকে এসছে 1, তাই তো 4/3 হবে। তার মানে যেখানে গেছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের প্রথমে সাইন 60 ভ্যালু কত? √3/2, সাইন r হচ্ছে 4/3। সাইন r কত আসছে বন্ধুরা? সাইন r চলে আসছে 3√3/8। ওকে, তো স্টুডেন্টস সাইন আর এগুলো 3√3/8 হলে তাহলে এখানে আমরা ফিগারটা ড্র করতে পারি। এইটা 3√3 বলতে পারি, এটাকে 8 বলতে পারি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। ওকে, তাহলে এই বেস চলে আসছে, এটা স্কোয়ার মানে 64, 64 এটা স্কোয়ার 27, তার মানে এটা হচ্ছে আমাদের 37। ওকে ওকে, তো স্টুডেন্টস এটা হয়ে গেল, আমরা বেস বার করে ফেলেছি। তা এখান থেকে আমাদের দরকার হচ্ছে ইসি। এই ফিগার থেকে ইসি দেখো, ইসি বাই এটা ইবি, ইসি বাই ইবি, ইবি কত? ইবি হচ্ছে 4। ওকে, তাহলে ইসি বাই ইবি দ্যাট ইজ tan r, দ্যাট ইজ tan r, ইসি বাই ইবি দ্যাট ইজ tan r। তার মানে ইসি কত আসছে? 4 tan r, দ্যাট ইজ 4 ইন্টু tan r কত আসছে? দেখো tan r 3√3/√7। ওকে, 3√3/√37। ওকে, দেখো বোঝা যাচ্ছে tan r এটা বাই এটা হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইসি। তো এইবার তাহলে আমাদের ছায়ার পুরো দৈর্ঘ্য কত হবে? ছায়ার পুরো দৈর্ঘ্য হচ্ছে ডিসি, দ্যাট ইজ ডিই প্লাস ইসি। তাহলে ডিই তো আমরা পেয়ে গেছি বন্ধুরা, ডিই মানে হচ্ছে এবি, মানে হচ্ছে ডিই 2√3, তাহলে 2√3, আর ইসি কত পেলাম? এটা 12√3 ডিভাইড বাই 37। ওকে, তো এটা যদি তোমরা পুরোপুরি সাইন্টিফিক ক্যালকুলেট করো তাহলে তোমরা পেয়ে যাবে 2 পয়েন্ট সামথিং পাবে আর কি, 2.773 এটা তোমরা দেখো, তোমরা এটা পাচ্ছ না। ওকে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বোঝা গেল? তো স্টুডেন্টস আশা করি এই ক্লাসটায় তোমরা অ্যাপারেন্ট হাইট আর রিয়েল হাইটের রিলেশন কি করে এস্টাবলিশ করতে হয় আর এই ফর্মুলাটাকে কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমরা শিখলে। ওকে, তো আজকে এতটাই থাক বন্ধুরা, আমরা ছোট ছোট করে শিখি, অসুবিধা কিচ্ছু নেই। ওকে, যাতে মাথাটা ঠান্ডা থাকে এবং তোমরা সুন্দরভাবে শিখতে পারো। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখান থেকে কিন্তু দারুণ 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 সুন্দর সুন্দর অঙ্ক হয়। তো নেক্সট ক্লাস অবশ্যই মিস করো না, যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ক্লাসটা মিস না হয়ে যায়। আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমরা জানো যে এখানে সায়েন্স রিলেটেড প্রশ্ন যাদের মাথায় আসছে, হতে পারে কোনো ক্লাসে পড়ে না, এমনি সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থাকে, সেরকম ন্যাচারাল ফেনোমেনা যেগুলো তোমরা পরিবেশে লক্ষ্য করেছো সেই ধরনের ফেনোমেনা যদি তোমরা অবাক হয়ে যায় যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে বা এটা কেন হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে। এই চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে তোমাদের প্রশ্ন বা ইউর কিউরিওসিটি বলে একটা প্লে লিস্টে, সেখানে সেই প্লে লিস্টে সবাই তোমরা নিজেদের বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী বলো, বিভিন্ন প্রান্তের মানুষ বলো, তারা যত কোয়ারি করেছে সায়েন্স রিলেটেড, যেটা বাস্তবিক জীবনে দেখতে পাওয়া যায়,
হয়তো তার কারণ আমরা বুঝতে পারি না, সেটা নিয়েও কিন্তু আমার একটা প্লে লিস্ট রয়েছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই প্লে লিস্টটা দেখো এবং ওখানে তোমাদের নিজের পছন্দের কোশ্চেন অবশ্যই পোস্ট করো। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা তোমরা খাতায় আশা করি নোট নিয়েছো। তো নেক্সট ক্লাসের জন্য তৈরি থেকো। নেক্সট ক্লাস আসছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। তো স্টুডেন্টস, টাটা, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।